আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের পর্বে শেয়ার করছি চিংড়ি দিয়ে কচুরলতি। এটা এতটাই মজার হয় যে আপনি খাওয়া শুরু করলে সব আপনি একাই খেয়ে ফেলবেন। গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আজকে এটা একটু ডিফারেন্টভাবে রান্না করব। পানিতে বলক আসার পর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কচুরলতি। এই পর্যায়ে সামান্য হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। খুব বেশি সময় সিদ্ধ করে এটাকে নরম করে ফেলা যাবে না, একটু শক্ত থাকবে। অর্থাৎ এটাকে 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নেবেন। পানিতে বলক আসার পর মিনিট 2-1 মতো সিদ্ধ করে নিলেই হবে। তো আমি এটা সিদ্ধ করে নিচ্ছি আর অপেক্ষা করছি আধা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি চুলাটা বন্ধ করে এভাবেই কিন্তু পানির মধ্যে রাখবো। এটা কিন্তু উঠিয়ে রাখা যাবে না। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। অ্যাড করছি 1 কাপ পেঁয়াজ কুচি, রসুন কুচি 3 টেবিল চামচ এবং কাঁচামরিচ নিয়েছি ফালি করে রাখা 7 থেকে 8টি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে কাঁচামরিচ কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে পারবেন। বেশ কিছুক্ষণ ভাজার পর এই পর্যায়ে অ্যাড করছি স্বাদমতো লবণ। অর্থাৎ পেঁয়াজটা যখন একটু সিদ্ধ হওয়ার মতো লুক চলে এসেছে সেই পর্যায়ে আমি লবণ অ্যাড করে আবারও কিছু সময় ধরে ভেজে নেব। লবণ দিলে কি হয়, পেঁয়াজটা সফট হয়ে আসে এবং দ্রুত গলে যায়। পেঁয়াজ গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা গোল্ডেন করা যাবে না। 1 চা চামচ মরিচের গুঁড়া ও 1 চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করলাম। করে এটাকে মিশিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন অ্যাড করব চিংড়ি মাছ। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি 1/2 কাপ। এখন এটাকে উল্টে পাল্টে মিক্স করছি এবং মোটামুটি সিদ্ধ হওয়ার মতো লোক চলে আসলে অ্যাড করব কচুরলতি। যখন দেখবেন এরকম সিদ্ধ হয়ে আসবে তখন গরম গরম কচুরলতি উঠিয়ে সেটা চিংড়ি মাছের সাথে অ্যাড করতে হবে। আগেই কচুরলতির পানি ঝরিয়ে রাখবেন না, তাহলে যেটা হবে কচুরলতিটা ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু সেটা সিদ্ধ হতে চায় না। গরম গরম কচুরলতি গরম গরম চিংড়ি মাছের সাথে অ্যাড করে নিতে হবে, তাহলে দ্রুত এটা সিদ্ধ হবে এবং রান্না করতেও খুব বেশি সময় লাগবে না। কচুরলতির সাথে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে আপনি চাইলে পানি দিতে পারেন। আমি এটাকে পানি ছাড়াই রান্না করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, অর্থাৎ দমে বসিয়ে রাখব পুরোপুরি কচুরলতিটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। এরই মাঝে আমি কিন্তু একবার উল্টে পাল্টে দিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এটা এমনভাবে রান্না করবেন যেন একটু লালচে কালার ধারণ করে। এতে কচুরলতিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আবার ভালো লাগবে না। কচুরলতিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজার। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।